এখন মাঠ গরমর কিন্তু দিল গরম নর। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দাতে দুইজন জিনিস চাই, একখানের নাম ঈমান আর একখানের নাম আমল। সর্বোচ্চ একখান 3 নম্বর জিনিস আছে, এর নাম হইছে তাকওয়া। ঈমান 7 লাইনে, আমল 4 লাইনে। আমল যে 4 লাইনে ঠিক গরম করিব, তার মধ্যে প্রথম নম্বর ইবাদত, 2 নম্বর মুআমালাত, 3 নম্বর মুআশারাত, 4 নম্বর আখলাক। আমলের প্রথম অংশ যে ইবাদত, ইবাদত আবার 10 প্রকার। তার মধ্যে প্রথম নম্বর যে সালাত, নামাজ। নামাজ শুধু পড়লেই হইতো না, নামাজের শুদ্ধ করে ফরম করিব। নামাজ 2 প্রকার। এক প্রকারের নামাজ এই যে আদতি নামাজ, অভ্যাসগত নামাজ। আর এক প্রকার নামাজ এই যে ইবাদতি নামাজ। অভ্যাসগত আদতি নামাজ মানে নামাজ পড়তে পড়তে এখন অভ্যাস হয়ে গিয়ে এখন নামাজ না পড়লে গম নলায়। আজানই না নামাজের টাইমে নামাজ পড়ি আয়, অভ্যাস হয়ে গিয়ে দিয়া। তো নামাজ পড়তে পড়তে এখন নামাজের আদত বনে গিয়ে অভ্যাস হয়ে গিয়ে। অভ্যাসগত নামাজ শরীর ঠিক, কিন্তু এই অভ্যাসগত নামাজ ইয়ানরে ইবাদত বানাবার চেষ্টা না করি। ওই সোডা খালে যেরকম শিখি এরকম ভরে দি ফলে শিখিবার সমতা শিখিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই সারা জীবন আলহামদু আলহামদু ভরে দি। আলহামদু আলহামদু কেন ইয়ানোর ফিকির নেই, চিন্তা নেই। কুলু আল্লাহ একাত, কুলু আল্লাহ একাত, সারা জীবন একাত ফরত দে, 2 তার নহরের। কুল হু আল্লাহু আহাদ উচ্চারণ শুদ্ধ নোয়ার। কফ কুল এবার সারা জীবন হইতে কুল, কুল হু আল্লাহ, কুল হইন্য হারে। এই যে ভুল ফরি জারিগি, অথচ আয় খনিমিককে এখন দরখাস্ত যদি গড়ি এখন সৌরিল্লাই লেখন্য দেখা ফরাজ জানাযোগ্য মাসে দিয়ে লেখাই, আবার ইয়ান কম্পিউটার করে, আবার ইয়ান বারবার চায় কোনো শব্দ কোনো ভুললই নি। কেয়ার দরখাস্তর মধ্যে যদি ভুলতা হে অথচ ওরিয়ত না, উগ্র শব্দ যেন ভুল নতা হে, নিখুঁত ভাবে যেন কতবার চেক করি দরখাস্ত ইয়ানরে জমা দিবার আগে। কিন্তু আজ আল্লাহর সামনে দরখাস্ত করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই শুরু। আর দরখাস্তর মধ্যে কোনো ভুল লইনি। আয় তো নামা কোরআন সূরা ফাতিহা পড়ান মানে আল্লাহর লগে কথা হন, হাদিস শরীফের মধ্যে আছে। মানুষ যাতে নামাজ শুরু করে সূরা ফাতিহা শুরু করে, আল্লাহ এই বান্দা আয়াত পড়লে প্রত্যেক আয়াতের সাথে সাথে উত্তর দেয়। তাই আল্লাহরে ফোনের আল্লাহর জবাব দেয়, আয় আল্লাহরে ফোনের আল্লাহর জবাব দেয়। এখন আল্লাহর সামনে আল্লাহর হতাকাঞ্জা নহল গরির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর ফোনে হয়ে দিয়ে অহুদা প্রশংসা অনেকই করে দি। এখন আল্লাহর প্রশংসা হইতেছে, এখনো ভুল হয়ে ফেলেননি, শব্দ এখনো ভুল হয়নি। ভুল যদি আয় ফরি আল্লাহর দরবার মধ্যে কবুল কেন? নামাজের তসবিহাত তার শুদ্ধ আসেনি। আত্তাহিয়াতু আত্তাহিয়াতু দরুদ শরীফ, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা ইন শুদ্ধ আসেনি। জানাজার দোয়া মুখস্থ ঠিক মতো কইলাম নি। বহুত আল্লাহর বান্দা আছে দোয়ায়ে মাসুরা ঠিক মতো না পড়ে, জানাজার দোয়া ঠিক মতো না জানে, কিন্তু সারা জীবন জানাজাও ভরির নামাজও ভরির, কিন্তু জানাজার দোয়া ছাড়া জানাজা হইলাম। জানাজার দোয়া নভরে যদি জানাজা ভরি, যেদিক গুণ জানাজা ভরছি এদিক গুণ মুর্দার লগায় দুঃখবাজি করছি, হক নষ্ট করছি। আর যদি জানাজার নামাজের মধ্যে দুঃখবাজি করি, আর জানাজার মধ্যে এরকম হাজারো মানুষ দুঃখবাজি না করিব না। এই যে এই ব্যাপারে সারা জীবন নামাজ পড়লাম, এই বই যে আদতি নামাজ, অভ্যাসগত নামাজ যদি শুদ্ধ নয় ধর। আরেকখানে এই যে ইবাদতি নামাজ, ইবাদতি নামাজ মানে আর আল্লাহ আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় যে নিয়মে হই এইভাবে শুদ্ধ করিয়া নামাজ তান ফরন, এই বই যে ইবাদতি নামাজ। আল্লাহর লগায় প্রতি আয়াতে আয়াতে কথা হই। হাদিস শরীফের মধ্যে আছে মানুষ যাতে সূরা ফাতিহা শুরু করে
এক আয়াত পরে আল্লাহ এবারে জবাব দেয়। আল্লাহ নবীর হাদিস, وقال النبي صلى الله عليه وسلم إذا قال العبد الحمد لله رب العالمين يقول تعالى حمدني عبدي إذا قال العبد الرحمن الرحيم يقول تعالى أثنى علي عبدي إذا قال العبد مالك يوم الدين يقول تعالى مجدني عبدي إذا قال العبد إياك نعبد وإياك نستعين يقول تعالى هذا بيني وبين عبدي فاسأل ما شئت إذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يقول تعالى ولعبدي ما سأل আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, মানুষ যে ১৪ নম্বর আয়াত পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক উত্তর দে, ও আর ফেরেশতা আর এই বান্দাগুন তোমরা বানাইতে মানা গজিলে স আর বান্দায় আর প্রশংসা করে হামিদানি আব্দি। মানুষ যাতে ২ নম্বর আয়াত পড়ে আর রহমানির রহিম, আল্লাহর ফকতুন উত্তরাই আল্লাহ আর বন্দরে আর সানা সিফত বর্ণনা করে। মানুষ যাতে ৩ নম্বর আয়াত পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহর ফকতুন উত্তরাই মাজ্জাদানি আবেদি, আর এই বন্দরে আর বরত্ব বর্ণনা করে। মানুষ যাতে ৪ নম্বর আয়াত পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এবার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আল্লাহ পাক কি উত্তর দেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, ও বান্দা এখন তুমি যে আয়াত পড়ছো এই আয়াতের দ্বারা তোমার আনলো এখন রশি স্থাপন হই সম্পর্ক হয়ে গই, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ফাসআল মা শিতা, ও বান্দা এখন তুই আর কাছে কি চাস, যা চাবি আয় আল্লাহ তা দিও। এখন আয়াতিবে পড়লে আল্লাহ তো খুশি কয়, কারণ আয়াতের মধ্যে পরিপূর্ণ স্বীকারোক্তি, ফলে গিয়ে প্রশংসা, এরপর যে আল্লাহর কাছে কি স্বীকারোক্তি এবং আল্লাহর কাছে চাওয়া, উদ্দেশ্য কি আর আল্লাহর কি হইলাম ইয়াকা না'বুদু, ও আল্লাহ আর যত ইবাদত, যত প্রকারের ইবাদত, যত ধরনের ইবাদত আছে ব্যাকিন একমাত্র অনল্লাই, অনে সারা খনিকার ইবাদত করতেন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আতা যাতে যা সাহায্য দরকার, আতা ফুয়াদ দরকার, সেলাদ দরকার, মেয়াদ দরকার, পরীক্ষা পাশানোর দরকার, ব্যবসার উন্নতির দরকার, যে সময় খোদা যা সম ফরে ইয়াকা নাস্তাঈন, ও খোদা সমস্ত সাহায্যের মালিক একমাত্র অনে, হাজত রাওয়া মুশকিল খুশা আল্লাহ ছাড়া খনিকায় অন্য হয়। এখন যে একটা বন্দা পরিপূর্ণ স্বীকারোক্তি দিই, ও আল্লাহ ইবাদত গজুম যা অনল্লাই সাহায্য চাইন যা অনতুন, তা আল্লাহ খুশি নয়। ইবাদত আল্লাহ সাহায্য আল্লাহ তুন চাইন যায়, গায়রুল্লাহ তুন ন। ঘটনারা সবসময় ব্যাকুল হয়, কিন্তু বহু সময় খেয়াল নগরি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত বড় বিপদত ফজিল, আগুন বুতুল নিক্ষিপ্ত, আগুন উৎফালা দি, যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম অনুৎফরের গুই, এই সময় জিবরিল আলাইহিস সালাম তাড়াতাড়ি আসি আল্লাহর হুকুম ফাইয়ারে, আল্লাহর হদ আল্লাহ সাহায্য করজুম না, আল্লাহ হদ তোমার তুম সাহায্য চাইলে সাহায্য করজ। জিবরিল দ্রুত পৌঁছে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পুরুত্তুন আজ নিচে যায় পৌঁছি না হারে, এর মধ্যে জিবরিল আয় পৌঁছে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হতে কি ব্যাপার, হতে আল্লাহ ফাটাইছে কিল্লাই, হতে আমরা সাহায্য করি বেল্লাই, হতে আল্লাহকে সাহায্য করতে হই না আর সাহায্য চাইলে সাহায্য করতে হই, হতে আল্লাহ হই তো অনাতম সাহায্য তোয়াইলে সাহায্য করি বেল্লাই। আল্লাহ হতে জিবরিল আয় যেন মখলুক তুমিও মখলুক,
আজ আল্লাহর গোলাম, তুমি আল্লাহর গোলাম। আজ অনুৎফরের বিপদত যায় আল্লাহ তো দেহের তোমার থেকে সাহায্য চাইতাম, সাহায্য করলে আল্লাহ ডারে করি। আল্লাহর রহমত জোশোতা আগে আল্লাহ আল্লাহ মাধ্যম সারা ডাইরেক্ট যে ওনে ইব্রাহিমরে ফুরিব, এই অনুরে আল্লাহ ডাইরেক্ট খদার হে আগুন কোনি বারদা ঠান্ডা হয়ে যাবে। ডাইরেক্ট আগুন উড়ে আল্লাহ হয়ে দিয়ে যে আগুন ঠান্ডা হয়ে যা। আবার ঠান্ডা হয়ে গেলি বহু সময় বেশি ঠান্ডা বড় হয়ে মানুষ মরে যাবে। আল্লাহ হতে ঠান্ডা হয়ে যায়, এখন ওন যদি বরফ ঢেলে ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ হতে না ওয়া সালামান এয়ার কন্ডিশন মারা ঠান্ডা হয়ে কষ্টদায়ক ঠান্ডা ন, ওয়া সালামান শান্তিদায়ক ঠান্ডা। এখন আল্লাহর হুকুম পাই ওন যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ ঠান্ডা হয়ে যাবে, এতে কেউ নেব আল্লাহ হতে না আলা ইব্রাহিম, শুধু ইব্রাহিম উল্লাহ ঠান্ডা হয়ে নহনি খেলেন আগুন ঠান্ডা হয়ে গিয়ে এয়ার কন্ডিশন মানে ঠান্ডা। আগুন মতির ইব্রাহিম ইসলাম ফজ্জি ইব্রাহিম উল্লাহ আগুন কে গিয়েছে ঠান্ডা হয়ে গিয়েছে। ইব্রাহিম যে রশিদি বাইন্দি ইয়ান আগুন ঠান্ডা নয়, রশিদ ফুরি গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কেশন ফুরে। যে সময় বন্দা আল্লাহর মিকে পরিপূর্ণ ঝুঁকি যাগুই, এই সময় আল্লাহ পাক বন্দার ডাইরেক্ট সাহায্য করে। বন্দা যদি আল্লাহ তো চায় এবং ইয়ান বিশ্বাস করে যে আল্লাহ আর ডাইরেক্ট খাবার তারিব, হয়তো যদি এর দূর ইয়াকিন বন্দার দিল বয়ত পারে যে আল্লাহ ডাইরেক্ট খাবার পারে, হয়তো আল্লাহ এই বন্দা আল্লাহ ডাইরেক্ট খানার ব্যবস্থা করি পারে না পারে। কিন্তু আরাত দিল আরাতে ডাইরেক্ট আসতো কিয়া আরাত পাশা যে আল্লাহ খাবাইব, তো আল্লাহ উসিলে ছাড়া খাবাইব না, এখন উসিলে দরম ফরিব, তো আল্লাহ উসিলে দিয়ে খাবাবো। আল্লাহ হয়তো ঠিক আছে তুই জান তার উসিলের মাধ্যমে খাবাই মনে করছিস, এখন উসিলার দর তারপরে খাবাই। ফাঁকির তখন উসিলা আছে না, ফাঁকিয়ার দান খেত করছি না, ফাঁকিরটা গোলা আছে না। হাদিস শরীফত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারুযিকতুম কামা ইউরযাকুত তায়র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, আল্লাহর জেঙ্গরে বর্ষা গরম পরে এঙ্গর যদি বর্ষা গরি ফারো লারুযিকতুম কামা ইউরযাকুত তায়র, আল্লাহ পাকে ওই রকম রিজিকের ব্যবস্থা করিব যেরকম ফাকিল্লে রিজিকের ব্যবস্থা করে। ফাঁকি ফজরত বাসাতুন বাইরত দে ওরালা বলা না খাইলে আজুন নেজা তার বাসাত ফিরি যার এত ওরালা খাইলে না বরা খন্ডে খেত গুজিল যে খতুন খার। আল্লাহর যে যেরকম ধারণা করে আল্লাহ ইবেল্ল এরকম ব্যবহার করে। হাদিসে কুদসির মধ্যে আছে, আনা ইনদা জন্নে আবিদি বি, আনা ইনদা জন্নে আবিদি বি, আর বন্দা আর যেরকম ধারণা করিব আর বন্দা বলল এরকম ব্যবহার করছ। এখন আল্লাহর পরিপূর্ণ ভরসা, আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক, দুনিয়ার কোনো ওসিলে ন লাগে, কোনো মাধ্যম ন লাগে, আল্লাহ তুমি ডাইরেক্ট চাইলে আল্লাহ ডাইরেক্ট দিতে পারে সাহায্য ডাইরেক্ট করে যখন আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো বন্দার যদি হাজত রাওয়া মনে করি, মুশকিল কুশা মনে করি, অমুকের দরম ফরিব, অমুকে ফার করে দিব, এলে যদি আমি অন্তর বিশ্বাস করি তাহলে আল্লাহর কি দরকার আর সাহায্য করানোর। কিন্তু প্রতিদিন আল্লাহর হয়ে দেখি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ ইবাদত একমাত্র আল্লাহ। এটা আরবি গ্রামার হিসেবে কিছু কথা আছে, মাদ্রাসা ছাত্ররা বুঝিব যারা উড়ে পড়ে। আল্লাহ হইতে ইয়াকা না'বুদু, আল্লাহ এল্লো হইতে তো না'বুদু ইয়াকা, নাস্তাঈনু ইয়াকা এল্লো হইতে তো। কিন্তু ইয়াকা নিয়ম আসিল দি ফরে আনন, কিন্তু আল্লাহ ফরনো আনিয়ে আগাইনি দেখিলে কথা আছেন দেব ইন মাদ্রাসা ছাত্ররা বুঝিব ইন মারের কথা ন। যা হোক, তো যেহেতু বন্দার স্বীকারোক্তি যে আল্লাহ গোলামি একমাত্র অনর, ইবাদত একমাত্র অনর, অনসারা খনিকার সেজদা করতেন না, সেজদাই টেকিব তো খালিয়ান খার সামনে আল্লাহর সামনে, আল্লাহ সারা খনিকার সেজদা করেন কি নাই জায়েজ নাই। আল্লাহর আরেক বড় সুন্দর করে বয়ান ফরমার, সেজদায়ে গায়রে খুদা হরগিজ না করনা তুম কবি,
सजदाए गैरे खुदा हरगिज न करना तुम कभी क्या वली हो या नबी हो या के हो अपना नबी ओ दो अल्लाहर बंदल আল্লাহ ছাড়া কোনোদিন খনিকের সেজদা নগরিবে চাইবে হন অলিয়ক চাইবে হন নবীয়ক এনকে আর নবীও যদি হয় সেজদা খাইবার উপযুক্ত ন কিয়া আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ছাড়া খনিকের সেজদা করেন হারাম করে দিই মানা এখন আল্লাহ খনিকের সামনে খোয়াল যুক্ত ন খোয়াল যুক্ত হার সামনে নখামাতে আল্লাহ সামনে এখন আল্লাহ খনিকের সামনে মাথা উইট করে সম্মান দেখুন ইয়ান মানা এই কারণে ট্যাঙ্গর ধরে সালাম করেন মানা ট্যাঙ্গর ধরে সালাম করতে গেলে ইবের সামনে খোয়াল যুগের সালামের সম্পর্ক ঠ্যাঙ্গল ন সালামের সম্পর্ক মুখুল্ল সালামের সম্পর্ক মুখুল্ল সালামের সম্পর্ক আতল্ল ন সালামের সম্পর্ক ঠ্যাঙ্গল ন সালামের সম্পর্ক মাথাল্ল ন বোধকে সালাম দিলি ঠ্যাঙ্গর যদি নদর দয় দিবা এতরই জামাইবে এলে বিয়াদব করে গো সালাম দিলনি তা আসসালামু আলাইকুম কইতে গালি দে না অথবা বসমত এনে সালাম ন দেশু দেনা আদ দেখা অথবা খনিকে সালাম দি উত্তর দেয় না মাথা লাড়িয়ে তো মাথা লাড়িয়ে কি ওয়ালাইকুম আসসালাম হবো না সালাম দন সুন্নত জবাব দন কি জবাব দন ওয়াজিব আবার জবাবে উনে মতো দন ওয়াজিব শুনে মতো দন ভরিব খনিকে আমরা সালাম দি অন শুধু আতলার জন্য বা মাথা লাজ্জন অত হলেন ইবে দ্বারা হইতো না ওয়ালাইকুম আসসালাম মুখে উত্তর দম ফরিব ইবে শুনে মতো দম ফরিব ইবে শুনে মতো ন দন আস্তে আস্তে মনে মনে জবাব দিউন জবাব আদাইতো না ওয়াজিব সারি দিবের গুণ হইব আতে সালাম নাই বাকি ইশারাটা আছে ইশারা মানে অজ্ঞ মানুষ দূরে অনিবের সালাম দিউন অথবা এবার সালাম অনরে দিই অন ওয়ালাইকুম আসসালাম হইউন কিন্তু ফুইনতুনু তো আত ইশারা করি তারিবেন মানে অনসালাম আয় ভাই আয় জবাব দিই বুঝে পেলে ইশারা করি বুঝে কিন্তু এন শুধু আদ দেখায় উত্তর দিলে উত্তরিত ন কথা বুঝিতে জন্য ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইবাদত আল্লাহর সাহায্য চাইম যে আল্লাহ তুন এবার আল্লাহ খুশি নবু কেনে এখন আল্লাহ বান্দা এখন তুই যা চাবি তোরা তা দিও আচ্ছা এই লেখা সুযোগ যদি আনা থাকেলাই আল্লাহ হদ শুনি ফেলায় জবান তুই এখন যা চাবি তা দিও আর কি চাইম যে ও আল্লাহ ডাহা শহরে একটা ফ্ল্যাট বাড়ি 10 তলা এখানে বিল্ডিং এর মালিক বানাই দাও না ওকে মিল কারখানা ফ্যাক্টরির মালিক বানাই দাও না এখানে ফারাডো গাড়ির মালিক বানাই দাও না আর চাইম যে দূর কিনলেই আর চাহিদা হই যে দুনিয়া আল্লাহ তো জানে আল্লাহ কত বন্দা দুনিয়া আতন সাইলম হইতনু দুনিয়া তোর গান তুই ভাবি জাল্লা যে দূর বন্টন করা আছে দুনিয়ার দূর ভাবি দুনিয়া সাহেবের জিনিস ন তো এখন যে তাই দিম বলে ওয়াদা করলাম এখন তুই আতন সাহাবি দেখি যেদিন হন বন্দার আতত নাই খনিকার তো দেখতনু ইয়ান আতন সাহাবি যে ইয়ান কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ একখান জিনিস অন্ত সাইড দিয়ে অনত দিবেন হইতে লাগুন এ হত নতুন সাইড কি সাইড ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আর সিরাতে মুস্তাকিম দান করো সিরাতে মুস্তাকিম মানে সোজা সহজ সরল পথ সিরাতে মুস্তাকিমের পরিপূর্ণ অর্থ হইবেন নাই এই তিন শব্দ হলে পরিপূর্ণ অর্থ বুঝে সোজা সহজ সরল ও আল্লাহ আর সোজা সহজ সরল পথে চালন এখন সোজা সহজ সরল পথ হন্য ইতুন সদরিয়া হন্য সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ও আল্লাহ ওই সোজা সহজ সরল পথে আর চালন যেই পথে যারা চললিল এই তারা অনেক পুরস্কার দিলেন যেই পথে চলিবের কারণে অনেক তারা পুরস্কার দিউন আল্লাহ পুরস্কার দিয়ে যে হারে আর এক আয়াতের মধ্যে আছে আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা নেয়ামত প্রাপ্ত পুরস্কার ভাই যে আল্লাহ তুন ইল্লা দল সারগো নবী সিদ্দিক শুহাদায়ে کرام সালেহিন আল্লাহ নেককার বন্দর তা আল্লাহর হইতে আল্লাহ অনন নবীল সিদ্দিকল শহীদল অনন নেককার বন্দল যেই পথে চলে আর এই পথে পরিচালিত করিবেন এই পথে আর চলিবে তৌফিক দান করুন
সাথে সাথে আবার কি হয়, ও আল্লাহ সোজা পথে তো চালাইবেন, এখানে মাঝে মাঝে বেহাফতে নিনুন, মাঝে মাঝে হইলে বেহাফতে নিবেন। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ও আল্লাহ মাগদুব আলাইহিমর রাস্তাতুন বাঁচায় রাখুন, দাল্লিনুর রাস্তাতুন বাঁচায় রাখুন। মুফাসসিরিনে কেরাম বয়ান ফরমার মাগদুব আলাইহিম অর্থ ইহুদি আর দাল্লিন অর্থ খ্রিস্টান। আর তাফসীর আছে, এর এক তাফসীর মাগদুব আলাইহিম অর্থ ইহুদি, দাল্লিন অর্থ খ্রিস্টান। তাহলে আল্লাহরে প্রত্যেকদিন আরে কি হয়, ও আল্লাহ ইহুদ খ্রিস্টানের রাস্তাতুন আরে বাঁচায় রাখুন। ডেলি খবর হই আল্লাহরে, খবর কি 5 বার নামাজ কি 5 রাকাত না, যে তরখাত ফরিদ এত বান্ন হইন না, তাহলে খরাহাত নামাজ ফরিদ দি বড় তুই ফরিদ দিয়ে নিষেধ করছি না, বলো খন তো নহন বালা, কারণ হইয়ের বুল হইলি ইয়ে তুমি সুপ্তা খান বাড়ানো হবো না, মান সামাতা না যা হয়তো যে সুপ্তা খাই দেখি মুক্তি খায়। মানুষ বলে উজুর দ দিবে লেগে হয়তো আর মনের বোধ বড় আশা অনের এক বেলা খানা খাওয়াইতাম, যদি আর ঘর একখানে এক বেলা দাওয়াত ডাইল ভাত গ্রহণ করতেন মন্নান বড় হইতো। তো উজুরও হদ দে, বুজুর্গ সাহেব হদ দে, ঠিক আছে দাওয়াত লইম, তবে তুই নামাজ পড়ানি হ, আমি বেনামাজির ঘরত ভাত না খাই। এখন এই ভিতরে জীবনের মধ্যে নামাজ পড়ান দূর হতা ফসিমিকে আচারও নেওয়া হয়। এখন কেন হব যে নামাজ নহরি, উজুরে হদে নামাজ পড়ানি হ, ইব হদ হজুর মুসলমানকে নামাজ নহরি হারে না, চাই মুসলমান নামাজ নহরি হারে না। তো উজুর সাদাশিদে মানুষ, আহলুল জান্নাতে বুলহুন, জান্নাতে মানুষ সাদাশিদে নেই কেউ বিশ্বাস করছি নামাজ পড়া দিয়ান। এখন যেদিন না তারিখ অনুসারে ইতর ঘরত খানা হাইবেল লেগে, কিন্তু ইবে চেহারার মিকে চাইলে উজুরতে নামাজি ডইলে নলা, কারণ নামাজি মাসও চেহারার মধ্যে এখন আকর্ষণ তাহে, নূর তাহে। একবার হাল হইল যে মানুষ নিয়মিত সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়িব, আল্লাহ এবার চেহারার মধ্যে এখন আলো এখন নূর দান করিব, হাল হইল এবার সুন্দর লাগে। আর বেনামাজি যত সুন্দর বুক এবার চেহারায়ন ফেকাশে লাগে, সৌন্দর্য জ্যোতির্ময় চেহারায়ন থাকতো না, ও বেফরদা মাইফার মতো। ফর্দানসীন মাইফা, যে মাইফা বোর হাফিদে ফর্দা করে এলে মাইফা যদি খালো হইল, আল্লাহ এই তারা চেহারার মধ্যে এখন আকর্ষণ এখন জ্যোতি দান করে। আর বেফরদা মাইফা যেগুন রাস্তায় রাস্তায় ঘুরে মুকুদ্দে রাহে, এগুন যদি 32 আইটেমের প্রসাদনীয় মাখে, তারপরে চেহারায়ন ফেকাশে সুন্দর নাই। এন তো বেফরদা মাইফারে বিশ্বাস করে মানানো 3 জিনিসের বলে ওখানে বিশ্বাস নাই। কোন জিনিস? কোন জিনিস? খালর ফারর বাড়ি, ব্যারেক ছাড়া গাড়ি, ফর্দা ছাড়া নারী, এই 3 হলে বিশ্বাস আছে না। খালর ফারর বাড়ি হয়তো বাঁই যাবে, খালে ঠেলি নেবো হইন্য পারে, ব্যারেক ছাড়া গাড়ি সন্ধি লাগাই দেয় হইন্য পারে, ফর্দা ছাড়া নারী সন্ধি খাল দায় যায় গই ঠিক নাই। এই 3 হলে হিসেব নাই। তো বেফারদা মাইফা যেন চেহারার মধ্যে নূর নতা হে, বেনামাজি মাসে চেহারার মধ্যে আকর্ষণ আর নূর নতা হে। এখন উজুরিবে চেহারার মেকে সায়েরে লাগে দিবে তো নামাজ না পড়ে। এখন তো গরমে খানা খাইবে লাগে তো আবার হুসল্লার খদবা কেউ আমি তো খানা খাইবে লাইছি, তুমি আর আসা আসা হতো তুই নামাজ পড়ো না, হদুজুর আয় মুসলমান ন না ওদিনে কি হইলে মুসলমান নামাজ নহরি হারা না, মুসলমান বেনামাজিও না, আজি হদ আয় মুসলমান ন না। তুজুরতে বিশ্বাস লাগারও হয়তো মুসলমানকে মিছ কথা হব না। আবার চেহারার মেকে চাইলে বিশ্বাস নলা উজুর হয়তো আচ্ছা ঠিক আছে, তুমি যদি নামাজ পড়ো তো ফজর নামাজ খরাহাত হতো এখন বাজে কি তো হয়তো নামাজ নাও পড়ে। এখন বউয়ে ফর্দার ভিতর তাই ফোনের বউ হয়তো খাই দেখো আর এখন তো মুশকিল। উজুরে হইলে ফজর নামাজ খরাহাত তো হইতে না, তো বউ তাড়াতাড়ি ফর্দার ডাক দিয়ায় ফর্দা খানা উল্টোই আতর অ্যাঙ্গরি করে দেখার। এখন অ্যাঙ্গরি দুবার দেখাই যে এই বুঝে সাইড দেখুন 8 রাখাত হইতে হর বলে হদ উজুর ফজর নামাজ 8 রাখাত, উজুরে হদে কি 8 রাখাত না হদ নামাজ আর বলে গিয়ে 12 রাখাত।
উজুর খদ কি 12 রাকাত ফজর নামাজ কি 12 রাকাত খদ নাজুর আসলে বলো 16 রাকাত উজুর দেখাইতেন না তোর বাদ তুই তো নামাজ না ফরজ উজুর বাইরে গিয়ে এখন উজুর যাতে গিয়ে গই এলা বউয়ে তুই কিলে দেয়া যে গইলে দেখি এতে কিন কষ্ট করে উজুর গড় থানিলে এখন উজুর যে গড় তোন খাইলে মুখে গেই গই এখন কেন বুঝে তোমার না এখন বারবার দেখাই দিয়ে 4 রাকাত খ 4 রাকাত খ তুই খালি 4 রাকাত করে 12 দে খদড়ি তুই হন ফলো ইউসনি উজুর 8 রাকাত খ দে উজুর খুশি নয় আর 4 রাকাত বাড়া দিলাম তাও উজুর খুশি নয় আর 4 রাকাত বাড়া 16 রাকাত হয় তুই খদ 4 রাকাত হয় তুমি ফিরল মেকদানা বাইনা ফেলে তুই না ইন কি নামাজের আলামত না বেনামাজের আলামত আবার অনেক গোসান অনেক হই দিন এত ব্যাকরণ আলহামদুলিল্লাহ নামাজি মুসলমান বেনামাজি নয় কথাই ঠিক ইন হাদিসের কথা লা সাহমা ফিল ইসলামি লিমান লা সালাতা লা লা সাহমা ফিল ইসলামি লিমান লা সালাতা লা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার যাতে নামাজ নাই তাতে ইসলামের কোনো অংশ নাই নামাজ না পড়লে মুসলমান কেন হয় আর মুসলমান হলে নামাজ না পড়ে কেন ভাই বন্ধু নামাজের শুদ্ধ করে ফরম করিব তো এই নামাজ পড়ি মানে আল্লাহর প্রতিদিন হতা হই দিন না এখন আল্লাহর প্রত্যেক দিন হই দি খবর 32 বার খবর হই দি ফরজ নামাজ পড়া হাত $1 হলার ফরজ পড়া হাত 17 রাকাত বিতির নামাজ 3 রাকাত 20 রাকাত সুন্নত মুআক্কাদা 12 রাকাত ফরজ পড়িব তো এই 32 রাকাত নামাজ ফরজই পড়িব এখন অন্য নফল নামাজ বাদ দিল সম্পর্কে 32 রাকাত নামাজ পড়লি 32 রাকাতের মধ্যে 32 বার আল্লাহর হইতে কি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ও আল্লাহ ইহুদিয়র রাস্তা তো নারে বাসন খ্রিস্টানর রাস্তা তো বাসন কিন্তু হই ঠিক কিন্তু অনুসরণ করে দিতারে অনুসরণ করে হারে ইতারে অনুসরণীয় দিনের মধ্যে নয় না সামনে ইয়া 2 দিন পর দিন ওয়াইদ না 31st নাইট হ্যাপি নিউ ইয়ার হই নতুন ইংরেজি বর্ষের স্বাগতম জানাইম অথচ যারা ইংরেজি বর্ষের স্বাগতম জানায় যদি ফুসল ওয়া আজিয়া আরবি হতারিক হন না হইতে পারিব না আরবি শুধু না বাংলা ফুসল লোক হইতে আরবি ফুসল ডাক উজুর আছে নি চায় বাংলা তারিখ ফুসল ডাক এখন বুড়ো মুরব্বী আছে নি চায় বুড়ো অর্থে বাংলার হিসেব উজুর অর্থে আরবি হিসেব তাই আর আছে জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি তারিখ হিসেব রাখতে পারিবেন মানানো আল্লাহর আর হে বয়ান ফরমার মন্নদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি মন্নদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি মন বেদানম সালেমা পয়গাম্বরি ও দায় জানুয়ারি ফেব্রুয়ারি নবুঝি আর সম্পর্ক হারলো মন বেদানম সালেমা পয়গাম্বরি আর নবীর বছর খন্ন আর নবীর মাস খন্ন এবার লই জানলো মূল সম্পর্ক বাংলাদেশি হিসেবে বাংলা তারিখ মুসলমান হিসেবে আরবি তারিখ ইয়াদ রাখুন ফরিব ইংরেজি তারিখ ইয়াদ রাখিলে গুণ নাই মানা নাই ইয়াদ রাহিত পারিবেন যেহেতু ব্যাকরণ সম্পর্কে ইংরেজি লো হয়তো পারিবেন রাহিত পারিবেন তাই বলে ইংরেজি বর্ষর স্বাগতম জানাই ঠিক তেন কথা না বুঝেন ভালো ইয়াদ রাখুন তারিখ কিন্তু ইংরেজি বর্ষরে স্বাগতম জানাই ঠিক তেন বাংলা তারিখ ইয়াদ রাখুন অসুবিধা নাই আর এখন দেশি বাঙালি না আর বাঙালি না বাংলাদেশি বাঙালি ন বাংলাদেশি বাঙালি থাকতাম তাহলে এতে যুদ্ধের কি দরকার এত যুদ্ধ এত রক্ত গিয়ে যে কি লাই বাঙালি তো বাংলাদেশি হয়ে বেরলাই বাংলাদেশি হইবের ফর দেশ স্বাধীন হইবের ফর যদি বাংলা বাংলা স্লোগান দে এই বই যে দেশের লগে বিশ্বাসঘাতকতা দেশদ্রোহী স্লোগান কিয়া পশ্চিম বাংলা পুরো বাংলা আগে বাংলা ছিল এখনো বাংলা তো বাংলা বাংলা স্লোগান দেওয়ার মানে আর পশ্চিম বাংলা পুরো বাংলা এক
বাংলাতন বাংলাদেশীয় বেল্লাই এই যুদ্ধ গরম হয়েছিল। আবার বাংলাদেশ শব্দ বহু সুন্দর না, আর দেশের নাম কিন্তু বহুত সুন্দর। আর দেশের নামের মধ্যে 3 শব্দ আছে, উগ্র ফার্সি, উগ্র আরবি, উগ্র বাংলা। এবার আসল শব্দ কি? বাং, আল্লাহর দেশ। বাং ফার্সি, বাং মানে আওয়াজ, আল্লাহ তো আল্লাহর নাম আছে, তো বাং আল্লাহর দেশ মানে আল্লাহর আওয়াজের দেশ, নারায়ে তাকবীরের দেশ। দেশের অর্থ ইয়েন। বাংলা তারিখ ইয়াদ রাখুন, অসুবিধা নাই। আরবি তারিখ ইয়াদ রাখিবেন, ইংরেজি তারিখের স্বাগতম না জানাবেন। যেই ইংরেজি বৎসরে আর স্বাগতম জানাই 31 উদযাপন করি, ইংরেজি বৎসর এবার ইতিহাস চল না। আমি তো প্রায় জায়গার মধ্যে হতাই এখন হই। এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এগিন আসিতে হতো না। জানুয়ারির মূল শব্দ ঈদের জেনাস। জেনাস ঈদের রোমানীয়জ্ঞ বাদশার নাম। ইবে যে একটা বাদশাহী একটা দেশের মধ্যে যুদ্ধ চলে, ইয়া বাদশাহের পরে যুদ্ধ বন্ধ করছি, দেশের মধ্যে শান্তি ফিরিয়ে এননি। এখন তালাইবে তার দেবতার ডইলে মানতো, এবার মরে গিয়ে এবার জায়গা জায়গা ভাস্কর্য বানাই এবার পুজো শুরু করছি। এই বাদশার নাম অনুসারে প্রথম মাসের নাম করছি জানুরিয়াস। জানুরিয়াস হতুন ইংরেজি করে করছি দে জানুয়ারি। এরপর মাস ফেব্রুয়ারি। ফেব্রুয়ারির মূল শব্দ ফেব্রুয়া, ল্যাটিন শব্দ, অর্থাৎ পাপের দণ্ড। ইতারা অনেকক্ষণ অপরাধ করলি এই মাসত শাস্তির ব্যবস্থা করতো। ই উত্তম মাসের নাম রাখি দে ফেব্রুয়ারি। ইয়ার পর মাস মার্চ। মার্চের মূল শব্দ মিয়ার্স। মিয়ার্স হয়ে যা আরোগ্য দেবীর নাম। এবার হদে প্রেম দেবী। দুনিয়ার মধ্যে যা প্রেম ভালোবাসা চলে এই বলে দেবী বেচলার দে। এই দেবীর নাম অনুসারে মাসের নাম করছি মার্চ। এরপর মাস এপ্রিল। এপ্রিলের মূল শব্দ এই এপ্রিলিস। এপ্রিলিস আরেক দেবীর নাম। এবার হদে বিবাহ দেবী। দুনিয়ার মধ্যে যা বিয়ে শাদী চলে এই এপ্রিলিস দেবী নাকি ব্যাকিং চলার, এই দেবীর নাম অনুসারে মাসের নাম করছি এপ্রিল। এরপরে মাস মে। মেয়ের মূল শব্দ মায়া। মায়া, মায়া দেবী। এবার হয়তো বসন্ত দেবী। দুনিয়ার মধ্যে যা ফসলর দান কে সল যাওয়ার এই ব্যাকিং দাদা বলে মায়া দেবী, নাউজুবিল্লাহ। এই মায়া দেবীর নাম অনুসারে মাসের নাম করছি মে। এরপরে মাস জুন। জুনের মূল শব্দ জুনু। জুনু দেবী। এবার হয়তো যুদ্ধ দেবী। দুনিয়ার মধ্যে যা যুদ্ধ বিগ্রহ চলে এই ব্যাকিং চলার যুদ্ধ দেবী, জুনু দেবী। এই দেবীর নাম অনুসারে মাসের নাম করছি জুন। এরপরে মাস জুলাই। জুলাই মূলত ব্যক্তির নাম, এবার নাম হয়েছে জুলিয়াস সিজার। ইবে এই মাসের জন্মগ্রহণ করছি। ইবে দিবসল মাসল পরিবর্তন করছি। এবার সম্মানে মাসের নাম রাখি জুলাই। এরপরে মাস আগস্ট। আগস্টের মূল শব্দ অগাস্টাস, রোমানীয় আরোগ্য বাদশার নাম। এবার দেশের মধ্যে শান্তি ফিরিয়ে এননি, যুদ্ধ বন্ধ করছি। এবারও দেবতার স্থান দিয়ে জায়গায় জায়গায় ভাস্কর্য বানাই এবার পুজো করছি। এই বাদশার নাম অনুসারে মাসের নাম রাখি অগাস্ট। অগাস্ট তো ইংরেজি করে করছি যে আগস্ট। এইভাবে প্রত্যেকটা মাসের নাম চাইলি হন দেবদেবীর নামে অর্থাৎ বিধর্মী হন রাজা বাদশার নামে। এবারেই আজ যারা মুসলমানের ফলে 31 নাইট উদযাপন করি। যুবক ভাই বন্ধু চিন্তা করুন উচিত, কারো অনুসরণ করি। দিবস তেললে ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে এর হতো না। ফ্রাইডের মূল শব্দ ফ্রিক। ফ্রাইডে মূল শব্দ ফ্রিক। এই বৌদ্ধ দেবতার নাম। এই দেবতার নাম অনুসারে তুমি যে ফ্রাই তার সাথে লাগাই দেয়। এরপরের দিন স্যাটারডে। মূল শব্দ স্যাটারডাস, রোমানীয় আরেকজন বাদশার নাম। অথবা কেউ হয় যুগের দেবীর নাম। এই দেবীর নাম অনুসারেই স্যাটার গজি ইটন লাগাই দে স্যাটারডে। এরপর দিন সানডে। সান মানে সূর্য, ইতার সূর্যরে পুজো করে। পূজন নাম অনুসারে দিবসের নাম গজি সানডে। এরপর দিন মানডে। মানডে মান মানে চন্দ্র, চাঁদরে তারা পুজো করে। পূজন নাম অনুসারে দিবসের নাম গজি মানডে। এইভাবে দিবসের নাম দেবদেবীর নামে অথবা তার পুজোর অনেক কিছুর নামে ইয়েনরেই আজ মুসলমানের সন্তান হ্যাপি নিউ ইয়ার হয়ে স্বাগতম জানাই। আল্লাহ পাক আর বুঝিবার তৌফিক দান করুক। লম্বা আলোচনা আই হতেকে লম্বা নগরীর ওলামা ইকরাম তশরিফ আইন বয়ান চলিব। আল্লাহ পাক আর ব্যাকুনরে বুঝিবার মানিবার আমল করিবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ।